আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনো, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। যেই দোয়ার আগে দোয়া করব আল্লাহর দরবারে দোয়া কবুল করার মালিক আল্লাহ, কিন্তু যেই দোয়ার আগে হাত্তা তুসাল্লি আলা নবিকা, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় না, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। কিন্তু যেই দোয়ার আগে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে দোয়া কবুল করাতে গেলে শর্ত হইলো আমার নবীর দুরূদ পড়ে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? দুরূদ শরীফের দাম আছে না নাই? আছে। জোরে কন্যা আছে না নাই? তাসলিমা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরিক মিলবে না, সময় তাকিতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গে হয়ে কবরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে জোরে। ওয়ালা আলে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ এমন একটা আমল, যে আমলটা ব্যতীত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল আমার নবীজি তিরমিজি শরীফে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منها شيء حتى تصلي على نبيك। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। আল্লাহর দরবারে লা ইয়াসআদু মিনহা শাইউন, কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। আজকের মাহফিল থেকে যদি প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা দোয়া করি আল্লাহর দরবারে, দোয়া কবুল করার মালিক আল্লাহ, কিন্তু আপনি নবী বলেন দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, কারণ কি? দোয়া তো কবুল করার মালিক আল্লাহ। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে কিয়ামত হওয়ার পরে, আল্লাহর জিকির করনেওয়ালা কেউ থাকবে না। থাকবে? দলিল আল্লাহর কুরআন সূরা আর রহমান, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কই যা কিছু আছে সব ফান হয়ে যাবে। পাহাড়গুলি, এই যে জাফলংয়ের পাহাড়, ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলি দেখতেছেন, বড় বড় যত পাহাড় আছে বিশ্বের মধ্যে, তুলার মতন উড়ে যাবে, ঠিক কিনা বলেন? কুল্লু মান আলাইহা ফান, কিছুই থাকবে না। কিছুই যখন নাই, কোনো মানুষ নাই, আল্লাহর জিকির করনেওয়ালা কি কেউ আছে? জোরে কন্যা আছে? কেউ নাই, কিছু নাই।
গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি মানব দানব কিছু নাই। আল্লাহর জিকির বন্ধ নাকি আছে? বন্ধ। আল্লাহর জিকির করনেওয়ালা কেউ নাই তো বন্ধ। কিন্তু আল্লাহ বলেন ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহর কোনো শেষ নাই। কি নাই? তো আল্লাহ যেহেতু থাকবে, আল্লাহর জিকির তো কোনো নাই, তখনও আমার আপনার নবীর দুরূদ থাকবে কি থাকবে না? দলিল কিছুক্ষণ আগে যে আয়াতে কারিমা পড়লাম, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কই ইউসাল্লুনা, এটা মুজারের সিগা, বর্তমান বোঝাই, ভবিষ্যৎ বোঝাই, অতীত বোঝাই। কই আমি দুরূদ পড়তেছিলাম, পড়িতেছি, পড়িতে থাকবো, কিয়ামত হয়ে যাবে, আমার জিকির বন্ধ হয়ে যাবে, তখনও আমার বন্ধুর দুরূদ চলবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই দুরূদ শরীফ মহব্বত নিয়ে পড়া দরকার আছে না নাই? কেন পড়বেন? হাসরের মাঠ কায়েম হবে, যেখানে বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, কোরআনে দলিল আছে। মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এমন একটা দিন হাসরের মাঠ আসবে কি আসবে না? মাথার অর্ধ আতবর সূর্য থাকবে, তামার জমিন হবে, মানুষের মগজগুলি বাতের মারের মতন টকবক 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 করবে। সেদিন সবাই বলবে নফসি 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 নফসি। আমার আপনার নূরের নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আমার নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। উম্মত, যেই হাসরের ময়দানে আব্বা তোমার পাশে থাকবে না, যেই হাসরের ময়দানে মা তোমার পাশে থাকবে না, যেই হাসরের ময়দানে ভাই বোন তোমার পাশে থাকবে না, যেই হাসরের ময়দানে আপন স্ত্রী তোমার পাশে থাকবে না, যেই হাসরের ময়দানে বন্ধু বান্ধব পাশে থাকবে না, আমি নবী কামলেওয়ালা আউলান নাসি বি তোমার সাথে থাকবো হাসরের মাঠে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা আছি সবাই কোন মারহাবা। ওই হাসরের মাঠে নবীজির পাশে আমরা থাকতে চাই কি চাই না? আমার নবীকে যদি থাকতে চান তাহলে কি করতে হবে? আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, যে যত বেশি পড়বে, হাসরের ময়দানে আমি নবীকে তত নিকটে পাবে। হাসরের ময়দানে আমরা নূরের নবীকে কাছে পেতে চাই কি চাই না? লাগবে কি লাগবে কি? দুরূদ। কি লাগবে? কি লাগবে? দুরূদ। আমাদের দুরূদ নবীজি শুনতে পারে কি পারে না? জোরে কর না, পারে কি পারে না? নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। যারা আমাকে, আমার আহলে বায়াতকে মহব্বত করে দুরূদ শরীফ পড়ে, তাদের দুরূদের আওয়াজ আসমাউ, আমি আমার নিজ কান মোবারক দ্বারা শুনতে পাই। শুধু শুনতে পাই না, ও আরিফুহুম, জাফলংয়ের জমিনে তার বাড়ি কোন গ্রামে, তার বাড়ি কোন জায়গায়, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, ইয়ারিফুহুম, আমার নবী কই তার পরিচয় আমি নবী জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে একটু মহব্বত নিয়ে একটা জবানও বন্ধ রাখবেন না। নবীর শানে যখনই দুরূদ শরীফ পড়বেন মহব্বত নিয়ে পড়বেন। মহব্বত নিয়ে পড়লে নবীজি শুনেন, আপনাকে চিনেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যারা দুরূদ পড়ে, দুরূদ পড়া উম্মতদেরকে নবীজি হাসরের ময়দানে তরাইবেন। ঠিক কিনা বলেন? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা শত সমুদ্র তেরো নদী পারি দিতে পারলাম না। বলেন শত সমুদ্র পারি
আমরার নূরের নবীর পাকর যায় আমার আর যাওয়া হইল না আল্লাহুম্মা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা বললেন সুন্দর নবীজির যাও বললেন কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীজির রওজা আমরার দিবানিশি বাবনা আমরার দিবানিশি আমরা কেমনে যাব মাদে লা ইলাহা স্টেজে সাউন্ড উঠবো লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আজকে শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আল্লাহ পাকের ঘরের সামনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর স্মরণে একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 মদিনা মদিনা আশিকুম মুমিনের ঠিকানা আল্লাহ 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 দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিকুম মুমিনের ঠিকানা আল্লাহ 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 নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে আল্লাহ আল্লাহ যাইয়া দেখো মদিনা মদিনা আল্লাহ জিকির জিকির আল্লাহ আল্লাহ আশিকুম মুমিনের ঠিকানা আল্লাহ 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 জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি মারহাবা এতবার দেখিয়া তবু তৃপ্তি তাহার হইল না মদিনা
আল্লাহ আল্লাহ আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 নবী নবী কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবেন গো নবীজি কেমনে মারহাবা আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 একবার দেখা দিয়েন গো নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমরা রে বলিবেন গো নবীজি কেমনে মারহাবা আল্লাহ 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 যেমন খোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ জাফলং গোয়াইনঘাট সিলেটের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সদর জলসা জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, সভাপতি শান্তিনগর কেন্দ্রীয় জামে মাহফিল পরিচালনায় অত্যন্ত মহব্বতের মানুষ, যিনার এলাকাতে অনেক প্রোগ্রামে আমি যাই, প্রত্যেক বছর 7-8টা প্রোগ্রাম আমি ওনার এলাকাতে সুনামগঞ্জে করি। এই বছর সামনে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে। ওনার বাড়িতে আমি 2বার গেছি, খুব মহব্বত, খুব মায়ার মানুষ। হযরত মাওলানা গিয়াসউদ্দিন বুলবুল সাহেব, ইমাম ও খতিব, শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ, দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নৌজন বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে কনকনে শীত অপেক্ষা করে আজিমুস-শান সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর ধ্যানওয়ালা নবী, হাজির নাজির নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, তিনি এমন নবী, সব নবীরা বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কই লাং তারানি, দেখতে পারবা না। আর আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। আল্লাহ কই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার বন্ধুর মাঝখানে কোনো পর্দা নাই, বিনা পর্দায় 27 বছর প্রেমের আলাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা বলছিল আল্লাহ আমরা যদি নবী না বানায়া আখিরি নবীর উম্মত বানাইতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার শান্তিনগর বাবারা, আমার কালীনগরের বাবারা, আমরা কোনোদিন বলি নাই, এই জাফলংয়ের বাবারা, আমরা কোনোদিন বলি নাই আল্লাহ নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী এখনো রওজা মুবারকে কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানে নবী কাঁদবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক দেশেই নবীর উম্মত বানাইছেন। আমরা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হচ্ছেন দুইটা হাত ধরে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা। আপনারা সবাই ভালো আছেন? বন্ধুরা রে আমার, এই আমার বাবারা ভাইয়েরা, যেহেতু আমার পরে প্রধান অতিথি আছেন, এই জন্য ডাইনে বামে কোনো কথা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমার ভাই বলেছিল হুজুর
শানের রেসালত নিয়ে কিছু কথা বলবেন। এই জন্য আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের 114টা সূরা থেকে 93 নাম্বার যে সূরাটার নাম সূরাতুদ দুহা, নাম কি? সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। এইখানের ভিতরে আমার দয়ার নবীর মায়ার নবীর অনেক রেসালত আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটা এবং পরের সূরাটা, দুইটা সূরার মধ্যে অনেক রেসালত নবীর সম্মান আল্লাহ ঢুকাই দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমি ডাইনে বামে কোনো কথা নয়, এই যে সূরাটার আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি নবীজির নেখায়, নবীজির উসিলায় তৌফিক দেয়, সবাই বলুন আমিন। সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। নাম কি? কত নাম্বার সূরা? 93 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? এই সূরাটার মধ্যে আপনার 11টা আয়াতে কারিমা রয়েছে, না 13টা আয়াতে কারিমা মনে হয়। এই সূরাটা হলো মাক্কি সূরা। কি সূরা? জোরে কোন কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। এই সূরার মধ্যে আপনার 11টা আয়াতে কারিমা। সবাই কোন মারহাবা। সূরাটা মাক্কি না মাদানি? মাক্কি মানে নবীজি মক্কা শরীফে থাকতে যে সূরা নাযিল হইছে নবীজির উপর, এটা হইল মাক্কি। আর মদিনা শরীফ যাওয়ার পরে যে সূরা নাযিল হইছে সেই সূরার নাম হচ্ছে মাদানি সূরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান ক্লাসের মতন কিছু কথা বলবো, অসুবিধা হবে? জোরে কোনো অসুবিধা হবে না? তো যেই কথাটা বলতেছিলাম, সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। দুহা মানে আশার আলো। নৈরাশ হওয়া যাবে না। আমরা চলতে চলতে দেখবেন আমাদের উপর অনেক সময় বিপদ আসে না? ফ্যামিলির অনেক সদস্যের উপর রোগ বেমার আসে। চাকরি নকরির মধ্যে আপনার বরকত থাকে না, ব্যবসার মধ্যে লাভ হয় না। এই যে আপনার এই সময় আমরা অনেক সময় নৈরাশ হয়ে যাই। নৈরাশ হওয়া যাবে না। নৈরাশ হলেই অসুবিধা, সবর করতে হবে। আল্লাহ পাক দেওয়ার মালিক কে? নৈরাশ ব্যক্তিদেরকে দুঃখের পরে সুখ দেয় কে? সুখের পরে আবার দুঃখ দেয় কে? আল্লাহ। এই সূরাটার মধ্যে আশার আলো জাগানো একটা সূরা। নৈরাশ হওয়া যাবে না। মুমিন কোনোদিন নৈরাশ হতে পারে না। বিপদ দিবে কে? উদ্ধার করবে কে? আল্লাহ। বিপদ আসবে আল্লাহর পক্ষ থেকে। বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ সারাইবার মালিক কে? আল্লাহ। মাঝখান দিয়ে মেডিসিন, এগুলো হলো ওসিলা। এগুলি কি? অনেকে আবার ওসিলা মানে না, ও ডাইরেক্ট আল্লাহর ইবাদত করব, আল্লাহর জান্নাতে চলে যাব না। আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা ধরো। ওসিলা কি? সেই ওসিলার তাফসীর করছে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলা উলিয়াদের ওসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবান বিপদ আসবে, বিপদ কেটে নেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কন্যা মালিক কে? আশা জাগানো একটা সুন্নাত। মুমিন কোনো কাজে নৈরাশ হতে পারে না। বিপদ দিবে আল্লাহ, বিপদ থেকে আবার উদ্ধার করবে ও আল্লাহ। এই সূরাটা প্রত্যেকটা সূরার নাজিলের কারণ আছে। এই সূরাটাও নাজিলের কারণ আছে, আছে না নাই? আল্লাহ পাক যখন আমার দয়ার নবী মায়ার নবীর উপর ওই যে জাবালে নূর, যেখানে আপনার 2 বছর আগে আমি উমরাতে গিয়েছিলাম, এখন সিঁড়ি সিস্টেম আছে, আমার উঠতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে। ওই জাবালে নূরের মধ্যে উঠার পরে সেখান থেকে আবার উল্টা দিকে নামতে হয়, যেইখানে আমার নবীজি ধ্যানমগ্ন থাকতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর কুরআন নাযিল করলেন। প্রথম নাযিল হইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন আল্লাহু আকবার। কুরআন নাযিলটা ভারী না পাতলা? অনেক ভারী। আল্লাহ কই কুরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, হ্যাঁ, পাহাড় খান হয়ে যাইত, এই কোরআনের ভার সহ্য করতে পারতো না। ঠিক কিনা বলেন? ঠিক। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন
মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় কোরআনের বার সহ্য করতে পারতো না। আমার নবীজির উপর কোরআন নাজিল করলেন। কোরআন যখন নাজিল হইতো শীতের দিন আমার নবীজির শরীর মুবারকের গাম মুবারক বের হইয়া যাইতো, ঠিক কিনা বলেন? এমন বাড়ি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমার নবীজি আমার উরাতের মধ্যে মাথা মুবারক দিয়ে আরাম করতেছিলেন। আমার নবীকে এত পাতলা লাগতেছে, হঠাৎ করে আমার নবীর নূরের নবী এত ভারী হয়ে গেলেন যেন মনে হয় আমার উরাতের মাংসগুলি, গোশতগুলি, হাড্ডিগুলি চিৎকায় বের হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার আগের মতন হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো স্বাভাবিকভাবে আমার উরাতে অনেক মাথা মুবারক দিয়ে ঘুমান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যখন ঘুমাইলেন হঠাৎ করে আপনি অনেক ভারী হয়ে গেলেন, বুঝলাম না। আমার নবী ডাক দিয়া কই, যায় তো বুঝো নাই আমি নবীর উপর কোরআন নাজিল হইতেছিল। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি যখন আপনার উটের উপরে থাকতেন, নবীজির উপর কোরআন নাজিল হইলে উটের পা গুলি বালির নিচে, পাথরের নিচে ডেবে যাইতো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীর উপর প্রথম নাজিল হইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ফাসায়াত, এরপরে নাজিল হইলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এরপরে নাজিল হইলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এমন ভাবে কিছুদিন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক নবীজির উপর কোরআন নাজিল বন্ধ করে দিলেন। কেননা ধারাবাহিকভাবে কোরআন নাজিল হইলে এই নাজিলকৃত কোরআনের কাজটা এত ভারী, আমার নবীর কষ্ট হবে, আমার নবীজির কষ্ট হবে। আল্লাহ তো চাই না, কারণ আমার নবী হচ্ছে আল্লাহ পাকের হাবিবুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। হাবিব আর খলিল বেশ কমটা কি? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বন্ধু বানাতে চায়, আল্লাহর সাথে প্রেম করতে চায়। আর হাবিব আল্লাহ কই আমি আমার দোস্তের সাথে প্রেম করতাম চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুর কষ্ট হবে, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আমার নবীকে রেস্ট দিলেন, আরাম দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখবেন এখন তো আর মাটি কাটার কাজ নাই, আছে এখন বেকু বের হয়ে গেছে। আগে মুরব্বীরা মাটি কাটতো, কিছুক্ষণ কাজ করতো, আবার কিছুক্ষণ বৈশা আপনার একটু রেস্ট নিতেন, হ্যাঁ, পান টান করে আবার মনে করেন চা পান খায় আবার শুরু করতেন, আবার রেস্ট নিতেন, কারণ এটা কঠিন কাজ, ভারী কাজ, একসাথে করা সম্ভব না। আমার নবীকে আল্লাহ পাক রেস্ট দিলেন, আরাম দিলেন। আমার নবীর উপর যদি একাধারে এমন ভাবে কোরআন নাজিল হয়, আমার নূরের নবীর কষ্ট হবে, আমার নূরের নবীর কষ্ট হবে। আল্লাহ পাক আমার নবীজির কষ্ট হোক, আল্লাহ তো এটা চায় না। এই জন্য কোরআন নাজিল কিছুদিনের জন্য বন্ধ করে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী যখনই যে আয়াতে